ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায়, যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি পেতাম যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পেতাম যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, উম্মতেরই লাগি পড়েছে যে দায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। পড়ুন না, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী, রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপী ভরা গুনাহ ভরা উম্মত আমার। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী বলো জিন্দা শুয়ে রয়। ফেল ফেল হবে না, জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বলি বলবে না, আমি সেইভাবে ওয়াজ করব বাবা, জি আমি সেইভাবে ওয়াজ করব। ও আব্বু জানেরাম, ও তরুণ যুবক আমার বন্ধুরাম, ও আমার সোনামণি ভাইয়েরাম, ও পর্দার অন্তরে গর্ভধারিণী আমার আম্মুরাম, আমি আপনাদের খেদমতে আয়াত কিন্তু বাবা পড়েছি, কোরআন ভিত্তিক আলোচনা ছাড়া করিনে। ও মুসলমানেরা, ও আমার প্রিয় বন্ধু বরেরাম, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে যে ওয়াইদা সালাকায় তাফসীর চলছে মামা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদরে মদিনা জুলহাই মদিনা। এইবারে আপনার
সিজদায় পড়ে কাতর, বিশ্ব নবীকে খোঁজো খোঁজো খোঁজো, বিশ্ব নবী মদিনার জমিনে পাওয়া যায় না। এইবারে চারটি চারটি সাহাবা আপনার দাঁড়িয়ে খাড়া হয়ে গেল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাইনুল মেম্বার আমিরুল মুমিন ওমরের খাত্তাবের বেটা ওসমানে গনি রে, ওসমানে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা, এই চারটি চারটি সাহাবা বাবা আল্লাহর নবীর জন্য খাড়া হয়। জি, নবীর জন্য খাড়া হয়ে গেছে। ও মদিনাবাসীরা, আমরা চারটি মস্ত বড় সাহাবা, তোমরা একদম হয়রানি হবে না, পেরেশানি কিন্তু হবে না। আমরা একটু দায়িত্ব নিচ্ছি, একদম টেনশন যুক্ত তোমরা হবে না। আমরা সবাই খোঁজাখুঁজি করব। চলো চলো চলো, আম্মা জান সৌদার কাছে যাওয়া হলো, প্রত্যেকটা উম্মাহাতুল মুমিনের ঘরে ঘরে খোঁজ লাগানো হলো। না না না, কোনো আম্মা জানের খোঁজে বাবা পাওয়া যায় না। বিশ্ব নবীর বাবা না দেখে কচি 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 বাচ্চারা, এইবারে কোলে দুগ্ধ শিশুরা আপনার কানে সাউন্ড পৌঁছালো, বিশ্ব নবী মনে হয় হত্যা হয়ে গেছে, বিশ্ব নবী মনে আসমানে আল্লাহ তুলে নিয়েছে। চলো চলো, বিশ্ব নবীকে একটু দেখবো, বিশ্ব নবীকে চোখটা দেখে চোখটা শীতল করব, এই বলে ঢের জামায় সবাই একাট্টা হয়েছে। বাবা নবীকে পাওয়া যায় না। ও কি নবীর পাগল বাবা, কি নবীর পাগল, আর আমি তুমি কি পাগল বাবা, একটু মিলিয়ে নাও। আমি তো মিলানোর জন্য বলছি, একটু মিলাও, একটু মিলাও বাবা। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, তাই কথায় কথা কিন্তু বেড়ে যাবে। আমি আপনাদের মাথায় রাখার জন্য বলি, ওই সময়ে দেখা যায় সঙ্গে সঙ্গে বাবা কিছু দূর যেতে না যেতে মদিনা থেকে 2.5 কিলোমিটার রাস্তা বাবা, হাজী সাহেবরা কিন্তু বুঝতে পারছে আমি কি বলছি। পাহাড়টার নাম হলো দিরাতুন নামক পাহাড়। ওই পাহাড়ের কাছে পৌঁছে যায়, একটি রাখালের সঙ্গে মোলাকাত হয়। ও ভাই রাখাল, আল্লাহর নবী সালামটুকে একটু লাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম বিনিময় হলো। ওইবারে বলে, ও রাখাল ভাই, তুমি কি আলোচনা, তুমি কি বলতে পারবে গো? বলছে কি বলো বলো বলো। আমার বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যায় না, আকায় নামদারকে পাচ্ছি না, বিশ্ব নবীকে না পেয়ে মদিনাবাসীরা হয়রান, সবাই হয়রান হয়ে গেছে। আপনি খবর বলতে পারেন? রাখাল বলল, না না না, তোমার বিশ্ব নবীকে আমি দেখিনি, বিশ্ব নবীকে আমি চিনি না, বিশ্ব নবী সম্পর্কে আমি কোনো সংবাদ শুনি না। তবে বিশ্ব নবীর কিছু সিমটম আমি পেয়েছি গো, কিছু সিমটম পাওয়া গেছে, কিছু কোয়ালিটি কোয়ান্টিটি অনুভব করছি। কয়েকদিন যাবত আমার চড়াগারাম, আমার আপনার ভেড়িরা, আমার কিছু দুম্বা আছে, তারা কিন্তু ঘাসে মুখ লাগায় না, তারা পানিতে মুখ লাগায় না। কিছুদিন ধরে আমার এই চড়াগা তারা আসমানের দিকে তাকিয়ে আছে বাবা, আর কেমন করে যেন চোখ থেকে পানি গুলো ঝরিয়ে দেয়। রাখালের কথা বাবা, বিশ্ব নবীকে আমি দেখিনি, কিন্তু আমি ওই দুম্বা দম্বি ভেড় ভেড়ি ছাগল বকরি এই সব যে আমি চড়াচ্ছি, এদের কিছু কিছু সিমটাম আমি দেখতে পাচ্ছি। এরা তো ঘাসে মুখ দেয় না, পানি তো পান করে না, নিশ্চয়ই মনে হয় কিছু একটা হয়েছে। আহ দেখেন দিনী বাবা, কি নবীকে চিনেছে তারা। তাই তো কবি বলছে, ও গাছে ছিল মাছে ছিল, ও গাছে ছিল মাছে ছিল, ছিল বনের হরিণী, গাছে ছিল মাছে ছিল, ছিল বনের হরিণী, আর ছিল না আবু জেহেল, ছিল না নাফরমানি। কথা জোরে বলুন, ঠিক কি না? ও আব্বা জানেরা, কথায় কথা বেড়ে যাবে বাবা। সঙ্গে সঙ্গে এইবারে ওই সময় দেখা যায় আপনার
বিশ্ব নবীকে এইবারে মুসলিম টাম বাবা যখন রাখাল বলল, মনে মনে করলো অবশ্যই হয়তো বিশ্বনবী থাকলেও থাকতে পারে, চলো 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 চলো। সবাই চারজন মিলে খুঁজতে লেগেছে বাবা। কিছুক্ষণের মধ্যে দেখা যায় বিশ্বনবী পাহাড়ের পাদদেশে সেজদায়। নবী আমার উম্মতের লাগি কাঁদে, নবী আমার উম্মতের জন্য পানিগুলো ঝরিয়ে দেয়। মুখে উচ্চারিত কথাগুলি এমন ছিল, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে। একদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাবি জান্নাতুল বাকি, দ্বিতীয়ত দিরাতুন নামাক পাহাড় বাবা। দুটো হাদিস কিন্তু আমি বলছি বাবা। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, তাই কথাই কথা বেড়ে যাবে মামা, একদম বিলম্ব করব না। ওয়াজটা মাথায় রাখবেন বাবা। নবীর কি দরকার ছিল আমাদের জন্য কাঁদা, নবীর আমাদের কি দরকার ছিল আমাদের জন্য পানিগুলো ঝরিয়ে দেওয়া। ও মুসলমানেরা রে, এইবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কানের কাছে নিয়ে গেলেন বাবা রে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্নার আওয়াজ সহ্য কিন্তু হয় না, আপনি কাঁদবেন না, আমরা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো আমার ব্যাপারে বলেছেন আশুদ্ধহুম, আপনি আমার ব্যাপারে বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হচ্ছে নরম দিলের মানুষ, আমি সেই আবু বকর, আপনার হচ্ছে শ্বশুর, আপনার আমি এক নম্বর খলিফা। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনাকে কথা দিলাম আমার ইমানের পাল্লা, নেকির পাল্লা যত হবে গো, সমস্ত নেকির পাল্লা আপনার উম্মতের খাতিরে দিয়ে দিলাম, একটাও রাখবো না, একটাও রাখবো না, উম্মতের জন্য দান করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, কাঁদবেন না, কাঁদবেন না, আমার কান্না সহ্য হয় না, আপনার কান্না বড় ব্যথা লাগে, মদিনাবাসীরা হাউমাউ করে কাঁদে গো। নান্নি সুরাত আপনার কচি কচি শিশুরা, এইবারে কচি কচি শিশুরা দুগ্ধ পান করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কসম বিল্লাহ বলছি মাথাটা একটু তুলুন, আর মোটেই কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার কোনো কর্ণপাত করেন না। নবী আমার এক কথাই বাবা জারি হয়ে যায়, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, কোনো আপনার লাভ হলো না। পক্ষান্তরে দিকে একবার চলে গেল মুজাইনুল মেম্বার, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আমিরুল মুমিনিন ওমর খাত্তাবের বেটা এসে যায়। সঙ্গে সঙ্গে নিজের মুখটি কানে চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোনার জবানে বলেছেন আল্লাহ নবী আবাদি, আমার পরে কোন নবী হবে না, যদি নবী হয় ওমর নবী হবে। সেই ওমর যে রাস্তা দিয়ে আমি যাই অন্য রাস্তায় শয়তান ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে যত আমল আছে আপনার উম্মতের খাতিরে দান করে দিলাম। তবু আপনি মাথা তুলুন, মাথাটা আপনি তুলবেন, রাখবেন না, আপনার কোন তো আমাদের সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার আমার জাম্মার বাপ আপনার প্রতি কুরবান গো। কোনো কথা বাবা কর্ণপাত হলো না। হাদিসের ইবারত এমন বাবা, দ্বিতীয়বার আপনার উসমানে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের মুখটি নিয়ে কানে চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আর কাঁদবেন না, আপনার কাঁদা আমাদের সহ্য হয় না, আমাদের অন্তরকে দরদার হয়ে যায়, অন্তরকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কাঁদবেন না, আমার জীবনে যত আমল আছে যত দান সদকা আছে আপনার উম্মতের খাতিরে আমি দান করে দিলাম, আপনি তাও কাঁদবেন না। অবশেষে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে হার বুঝি সহ্য হয় না, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি সোনার জবানে বলেছেন আনা মদিনাতুল ইলমি ও আলী বাবুহা, আপনি হচ্ছেন জ্ঞানের রাজ্য আর আমি হচ্ছি সেই রাজ্যর দরজা, আপনি সোনার জবানে বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদম দেরি করবেন না, আপনার কন্দন সহ্য হয় না, আপনি একটু মাথা তুলুন, মাথা তুলুন, আপনার কান্না আমাদের সহ্য হয় না। এইবারে সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবী কিন্তু মাথা তোলেন। হাদিস পাকের ইবারত ফাসাইয়া ফাতিমাতা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ শুনে আব্বুকে পাওয়া যায় না, চারটি চারটি সাহাবা সেই সকালে গেছে এখনো আসে না, আব্বার কি সংবাদ, কি সংবাদ, অবাক সঙ্গে সঙ্গে দৌড়াতে 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 হযরতে ফাতেমাতুজ জহরা খাতিনের জান্নাত জি তিনি সহ্য করতে পারলেন না, এসে দেখে আব্বা সিজদায় কাতর, চারটি চারটি সাহাবা মিলে বললেন খাতুনে জান্নাত ও সাইয়্যিদনা ফাতিমাতুজ জোহরা আমরা জানি তুমি ছাড়া এটা সম্ভব না, তোমার আব্বার কাছে গিয়ে একটু বলো, আব্বার কাছে গিয়ে একটু বলো। সঙ্গে সঙ্গে বাবা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে সঙ্গে সঙ্গে কান্দা করে বলে আব্বু রে, ও আমার আব্বু জান একদম কাঁদবেন না, কাঁদবেন না, কারণ কি আপনি জানেন আপনি যদি মাথা না তোলেন, আপনি যদি কন্দন বন্ধ না করেন, আপনি যদি বাড়ি না যান, আপনার নওয়াসা আপনার নাতি দয় ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুটো মস্ত বড় সাহাবা বাবা আজকে 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি নাতির ব্যাপারে আপনি বলেছেন এরা যুবকের সরদার হবে, এরা দিনের জন্য রক্ত দেবে, তাই আমি হাসান হোসেনকে আজকে থেকে কথা দিলাম আপনার দিনের খাতিরে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এবার তো মাথা তুলবেন, আল্লাহর নবী আসমান জমিনের নবী আর কোনো কথা শোনে না, আপনার সঙ্গে সঙ্গে বাবা আপনার মর্ম হতো বাবা, আহা দরদর করে চোখ দিয়ে বাবা পানি পড়ে, বিশ্ব নবীর চোখ মুখ ছলছল করছে বাবা, যারা নবীর প্রেমিক তাদের মুখ তো ছলছল করা স্বাভাবিক ব্যাপার, এইবারে ছলছল অবস্থায় বিশ্ব নবী বাবা কাঁদছে বাবা, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, কাঁদছে বাবা। জি কিতাবের ভিতরে লেখা, সঙ্গে সঙ্গে কোচিরা বাবু একটু সামনে এসো, লোক ঢুকতে পারছে না, একটু এসো, একটু ভেতরে এসো বাবা, এই সামনেটা বসো না বাবা, আল্লাহ ভালো করো, আল্লাহ খায়ের করবে বাবা, একটু ভেতরে এসো, এসো একটু ভেতরে এসো। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, ওয়াজটা মাথায় রাখবেন, কেন আমি ওয়াজটা শোনাচ্ছি বাবা শোনেন। এইবারে সঙ্গে সঙ্গে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হাসান হুসাইন নিজের নওয়াসা, নিজের নাতি দয়, নিজের আপনার নওয়াসা, নিজের কলিজার টুকরা বিশ্ব নবীর নাতি যেমনি না দিনের জন্য উম্মতের জন্য হাদিয়া করলেন, বিশ্ব নবী দেরি করলেন না বাবা, সঙ্গে সঙ্গে মাথা বাবা তুলে জি দিনের জন্য হাদিয়া। আপনারা জানেন না এই উম্মতের খাতিরে এই কারবালা রক্ত শহীদ হয়েছে, জানেন না? কারবালা জমিন রক্তাক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে,
এই উম্মতের খাতিরে, এই দিনের খাতিরে আমার নবী কিন্তু মাথা তুলেছে বাবা। আমার নবী বুঝাতে চেয়েছেন, এই শোন, সারা বিশ্বের আমার উম্মতা ভক্তরা চলেলে আমি বিশ্ব নবী মেসেজ দিই, দিনের খাতিরে আমার নাতি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বংশ, আমার বলাখানা, পৃথিবীর যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, অসুবিধা হবে না, কিন্তু দিনের যেন কোনো ক্ষতি না হয়। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আহা আব্বা, সেই জন্যই তো বলছি এই দিনের খাতিরে সাহাবারা কি রক্ত দিয়েছে বাবা, তাই তো বলবো আপনাদের খাতিরে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়াদেনা। আলাইপুরীর লোকে দরুদ শরীফ তো পাঁচ ভেঙে ফেলছে বাবা। ওয়ালা আলে সাইয়াদেনা, এ আল্লাহর ওলি মনে হয়, এনার জন্য ছাড়াচ্ছে নাকি? আহ আব্বা, দরুদ শরীফ যেমন লাভ তেমন ভুললে ওরকমের রিঅ্যাকশন, কিন্তু অ্যাকশন হবে বলো। আমি কিন্তু বাবা সব জায়গায় ক্লিয়ার কথা বলি, তুমি দাওয়াতে নাও না নাও, কোনো অসুবিধা নেই জি। তাই বলছি দরুদ শরীফটা কমসে কম মিলাদ জলসা যাই হোক দরুদ শরীফটা ঠিক করে নাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওয়ালা এই বলুন আলী সাইয়্যিদিনা, ওয়ালা আলে সাইয়্যিদিনা। এসব বাদ দেন, 30 বছর আগে সব বাদ দেন। আজ থেকে আমরা যখন পড়াশোনা করেছি তখন এরকম ছিল। কোন গ্রামে ভালো ইমাম ছিল বাবা, কোন গ্রামে ভালো মুয়াজ্জিন ছিল না। এই জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। আর এখন ইল্লা মাশাআল্লাহ এক এক